এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে ডুয়েট অ্যাডমিশন দিবা অর্থাৎ ডুয়েট ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা, তাদের ডিপার্টমেন্ট পার্টে কতটুকু পড়তে হবে সেটা দেখি। তো আমরা জবের ক্ষেত্রে ডিপার্টমেন্ট পার্ট নিয়ে যে আলোচনা করলাম এই টোটাল অংশটাই কি অ্যাডমিশন পরীক্ষার জন্য পড়তে হবে? কখনোই না, এখান থেকে কিছু অংশ বাদ যাবে। তো যে অংশটুকু বাদ যাবে টোটাল সিলেবাস থেকে যে অংশটুকু বাদ যাবে আমি শুধুমাত্র সেইগুলাই দেখাই, বাকিগুলো তোমাদের পড়তে হবে। তো এখান থেকে দেখো তোমরা যারা ডুয়েট অ্যাডমিশন দিবা তাদের জন্য এই সিগন্যাল অ্যান্ড সিস্টেম পার্ট কোনো দরকার নাই, মানে টোটালটাই হচ্ছে অ্যাডমিশন সিলেবাস থেকে বাদ। ঠিক আছে, এরপরে আসি, দেখো পাওয়ার ইলেকট্রনিক্স পার্টটা অ্যাডমিশন সিলেবাস থেকে বাদ, এই পার্ট থেকে পড়াশোনা করার দরকার নাই যারা অ্যাডমিশন দিবা তাদের জন্য। এরপরে আসি কন্ট্রোল সিস্টেম, তো কন্ট্রোল সিস্টেম পার্টটাও অ্যাডমিশন সিলেবাস থেকে বাদ, এগুলো শুধুমাত্র চাকরির প্রস্তুতির জন্য পড়তে হবে। এরপর আসি পাওয়ার সিস্টেম অ্যান্ড সুইচ গিয়ার, তো পাওয়ার সিস্টেম পার্ট থেকে, পাওয়ার সিস্টেম পার্ট তো চাকরির জন্য অনেক বড় তাই না। এখন ডুয়েট অ্যাডমিশনের জন্য কতটুকু দরকার? ডুয়েট অ্যাডমিশনের জন্য শুধুমাত্র জেনারেটিং স্টেশন, ভ্যারিয়েবল লোড অ্যান্ড পাওয়ার স্টেশন এবং পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, এই তিনটা টপিকস শুধুমাত্র অ্যাডমিশনের জন্য দরকার। তার মানে দেখো পাওয়ার সিস্টেম কতগুলো সিলেবাস স্কিপ করা হচ্ছে অ্যাডমিশন সিলেবাসের মধ্যে। ঠিক আছে, তো তোমরা যারা অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া তাদের শুধুমাত্র এই টপিকসগুলো পড়লে হবে, এই টপিকসগুলো পড়ার কোনো দরকার নাই। এরপরে আসি টেলিকমিউনিকেশন পার্টে, তো যারা অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নেওয়া তাদের টেলিকমিউনিকেশন থেকে অ্যামপ্লিটিউড মডুলেশন পড়তে হবে, ফ্রিকোয়েন্সি মডুলেশন পড়তে হবে, এখান থেকে পিসিএমটা পড়তে হবে। ঠিক আছে, পিসিএমটা ইম্পর্টেন্ট। এরপরে এখান থেকে বিটরেট পড়তে হবে, মাল্টিপ্লেক্সিং, অপটিক্যাল ফাইবার, স্যাটেলাইট কমিউনিকেশন, এই কয়েকটা টপিকস তোমার হচ্ছে অ্যাডমিশন সিলেবাসে আছে, বাকিগুলা অ্যাডমিশন সিলেবাসে নাই। ঠিক আছে, এরপর আসি ডিজিটাল ইলেকট্রনিক্স, তো অ্যাডমিশন টেস্টে ডিজিটাল ইলেকট্রনিক্স কোথা থেকে পড়বে? তো ডিজিটাল ইলেকট্রনিক্স চাকরির সিলেবাসে যতটুকু আছে অ্যাডমিশন সিলেবাসে তার টোটালটাই পড়তে হবে। এরপর আসি অ্যানালগ ইলেকট্রনিক্সে, তো অ্যানালগ ইলেকট্রনিক্স চাকরির সিলেবাসে যা আছে শুধুমাত্র এই ট্রানজিস্টরের এসি অ্যানালাইসিস ব্যতীত, এই যে আমি লাল দাগ দিয়ে রাখছি এসি অ্যানালাইসিস ব্যতীত, ট্রানজিস্টর এসি অ্যানালাইসিস ব্যতীত যা আছে এই চাকরির সিলেবাসে যা আছে অ্যাডমিশনের সিলেবাসে টোটালটাই পড়তে হবে। ঠিক আছে, তার মানে দেখো তোমরা যে অ্যাডমিশনের প্রিপারেশন নেবা, চাকরির প্রিপারেশন টোটালটা না হলেও প্রায় 70 থেকে 80% কিন্তু কাভার হয়ে যাবে, বুঝা গেছে। এরপরে আসি যে ইলেকট্রিক্যাল মেশিন পার্ট, তো অ্যাডমিশন সিলেবাসে কোনটা কোনটা আছে? অ্যাডমিশন সিলেবাসে শুধুমাত্র ডিসি মেশিন এই টোটাল পার্টটাই আছে অ্যাডমিশন সিলেবাসে, আর এসি মেশিনে শুধুমাত্র ট্রান্সফরমার পার্টটুকু আছে, অর্থাৎ ইন্ডাকশন মোটর, সিনক্রোনাস জেনারেটর এবং সিনক্রোনাস মোটর, এই তিনটা পার্ট অ্যাডমিশন সিলেবাসে নাই। এসি মেশিন থেকে শুধু ট্রান্সফরমারটুকু আছে আর ডিসি মেশিন ফুলটাই আছে। ঠিক আছে, এরপরে আসি এসি সার্কিট, সার্কিট পার্টের এসি সার্কিট অংশ, এখানে এই টোটাল অংশটুকু অ্যাডমিশন সিলেবাসে আছে। তো এসি সার্কিট পার্টের এই টোটাল অংশটুকু অ্যাডমিশন সিলেবাসে আছে, অর্থাৎ নিচে যে থিওরেমের অ্যানালাইসিসগুলো দেখাইছে এগুলো অ্যাডমিশন সিলেবাসের থেকে বাদ দেওয়া হয়েছে, এগুলো অ্যাডমিশন সিলেবাসে নাই, কিন্তু এখানে যে কয়েকটা টপিকস দেখানো হয়েছে এই টপিকসগুলো অ্যাডমিশন সিলেবাসে উল্লেখ আছে। ঠিক আছে, অর্থাৎ অ্যাডমিশনের জন্য এই টপিকসগুলো পড়তে হবে, তাহলেই হবে। এরপরে দেখো ডিসি সার্কিট পার্ট, তো ডিসি সার্কিট পার্ট অ্যাডমিশন সিলেবাসে কতটুকু পড়বা? ঠিক আছে, অ্যাডমিশনের জন্য কতটুকু পড়বা? তো এখানে ডিসি সার্কিটের যা দেখানো হয়েছে সবগুলাই পড়তে হবে, শুধুমাত্র ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস ব্যতীত। এখানে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস ব্যতীত যা দেখানো হয়েছে সবগুলা ডুয়েট অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য পড়তে হবে। তো তোমাদের মনে হতে পারে যে ত্রিপুলি ডিপার্টমেন্টের সিলেবাস তো অনেক বড়, তো এখানে এই ভিডিওতে ডিপার্টমেন্টের সিলেবাসের প্রত্যেকটা টপিকস টু টপিকস বিস্তারিত আলোচনা করেছি, যার কারণে ভিডিও একটু লেন্থলি হতে পারে। তো এত বড় সিলেবাস দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমি আগেই বলেছি যে ত্রিপুলি সিলেবাস অন্যান্য ডিপার্টমেন্টের চেয়ে একটু বড়। ঠিক আছে, তবে এখানে যেহেতু পার্ট বাই পার্ট আলোচনা করা হয়েছে, প্রত্যেকটা পার্ট নিয়ে আলোচনা করা হয়েছে, যার কারণে একটু বড় মনে হচ্ছে, তবে পড়তে যেয়ে দেখবে এতটাও বড় না। আশা করি তোমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টোটাল সিলেবাসটা ভালোভাবে কভার করতে পারবা। তো ঠিক আছে, সকলে ভালো থাকিও, আসসালামু আলাইকুম।